ভাই আমার, বাবাজির আমার, এইরকম আচরণ যখন পিতা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে খারাপ ব্যবহার করেন নাই, করছেন? খারাপ ব্যবহার করেন নাই, বরঞ্চ পিতা অনেকগুলো মূর্তি বানিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দিয়ে বললেন, বাবারে এই মূর্তিগুলা বাজারে গিয়া বিক্রি করো। আজর বলছে, ইব্রাহিম এই মূর্তিগুলো নিয়ে বাজারে বেচো। কোথায় বেচো? কোথায় নিয়ে বেচো? বাজারে। এখন এটা সর্বনাশ না? পয়গম্বরের কাছে মূর্তি বিক্রি করতে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বাবার সাথে খারাপ ব্যবহার করছিলেন? না। ওই মূর্তির ঝুড়ি মাথায় নিয়ে গেল বাজারে। কোথায়? ভাই আমার, বাবাদিন আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেল, মূর্তিগুলো সাজিয়ে যখন বিক্রি করবেন, লোকেরা কিনতে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগত লোকদেরকে বলছেন, ও ক্রেতারা শোনো, এই মূর্তি তোমরা কিনে নিতে পারো, কিন্তু এই মূর্তির কোনো ক্ষমতা নাই। এই মূর্তির কোনো, এগুলো আমার বাবা বানাইছে। এগুলো কে বানিয়েছে? এই কাঠ পাথর দিয়ে, হাতুড়ি বাটল দিয়ে কেটে কেটে আমার বাবা একে বানাইছে। এদের কোনো ক্ষমতা নাই, আমি জানি। তোমরা বাসায় নিয়ে কিনে নিতে পারো, কিন্তু এর দ্বারা তোমরা কোনো উপকার লাভ করতে পারবে না। বিশ্বনবী একবার তার দন্ত মোবারক করে হেসেছিলেন, দন্ত মোবারক বিকশিত করে হেসেছিলেন। এক লোক কিছু মূর্তি ভাঙাচুরা নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির। রাসূলুল্লাহ বলছেন, এই মূর্তি ভাঙলো কেমনে? লোকটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হুলপান নামক এই মূর্তিকে ভালোবাসতাম। আমার বিশ্বাস ছিল এই মূর্তি আমাকে বিপদ আপদ মুসিবত সমস্ত রকমের আপদ থেকে রক্ষা করবে। তা আমি একে নিয়ে সবসময় চলতাম নিরাপত্তার জন্য। তো একদিন আমার ন্যাচারাল কল হলো, প্রাকৃতিক ডাক হলো, পেশাব পায়খানা। চিন্তা করলাম এই পবিত্র জিনিস খোদারে নিয়ে বাথরুমে যাওয়া ঠিক হবে না, এই জন্য রাস্তার পাশে রেখে চলে গেলাম বাথরুমে। এসে দেখি আপাদ মস্তক, মাথা থেকে পা পর্যন্ত একদম ভিজা। আমি ভাবলাম কোনো রহমত বরকতের পানি হবে। চাটা আরম্ভ করলাম, কেমন বিটকুটে তিতকুটে বিচ্ছিরি রকমের গন্ধ। চিন্তা করলাম রহমত বরকতের পানি তো এরকম গন্ধ হওয়া ঠিক নয়। দেখলাম পাশ দিয়ে একটা কুত্তা যায়, কুকুর যায়, তার নিচ দিয়ে কি যেন টপকায়। বুঝে ফেললাম যে এটা কোন বরকতের পানি। ধরে এক আছার মারলাম যে নিজেকে কুকুরের পেশাব থেকে বাঁচাতে পারিস না, তুই আমার নিরাপত্তা দিবি কেমনি? এই কথা বিশ্ব নবী যখন শুনলেন, বললেন, আর দেরি করো না, পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী